কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভাগ্য পেয়েছি এই 1 ঘন্টা বা 2 ঘন্টা বা যে কয়েক ঘন্টায় আপনারা থাকেন এখানে, মন দেহটা যেন এখানেই নিবেদিত থাকে। শুনিতে এই কান দিয়ে আমরা শুনি, তাই না? এখানে বলতেছে তত্ত্বজ্ঞানীরা বলতেছেন সু মানে কি, সুন্দর সুন্দর কিছু নিতে আসবেন। এখানে সু কিছু নিতে হয় আর কিছু দিয়ে যেতে হয়। তো আসুন আমরা বলছিলাম, দেখেন এই যে অধিবাসের জন্য ঘট স্থাপন করা হয়েছে, পূর্ণ ঘট করো স্থাপন। অধিবাস কীর্তনে ওনারা বলবেন পূর্ণ ঘট, এই যে পঞ্চভূতে দেহ তৈরি, পঞ্চভূতে পৃথিবী তৈরি, পঞ্চভূতে কিন্তু ওই ঘটটাও তৈরি। এর অনেক সুন্দর ব্যাখ্যা আছেন। আম রূপালী, আমের 5টা পাতা দেওয়া হয় না? এই 5টা পাতা হচ্ছে স্বরূপ সমান, এই 5টা ইন্দ্রিয় সমান। দেখেন পাতাগুলো কিন্তু মাথা নত করে আছে, এই 5টা পাতা কিন্তু মাথা নিচু করে আছে। ঠিক আমাদেরও যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 5টা জ্ঞান ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলো ভাগবত আসরে কীর্তনাঙ্গরে আসলে সাধুগুরুর চরণে মাথা নত করতে হয়। দেখেন আমরা এই যে আজকে নিমন্ত্রণ পত্র আপনাদের দ্বারে দ্বারে গেছেন, আজকের এই গৃহস্বামী বা এই গ্রামের যারা এই আয়োজন কমিটিতে যারা আছেন তারা সকলেই আপনাদের কাছে গেছেন, আপনারা সকলে সহযোগিতার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। তো এখানে প্রথম যে শ্লোকটা মানে ব্যাখ্যায় দেখছেন, যখনই ধর্মের গ্লানি অধর্মের উত্থান মানবতার বিপর্যয় হয় তখনই স্বয়ং ভগবান মায়া মনুষ্যরূপে যুগে যুগে ধরাধামে আবির্ভাব হন। এর বাংলা অর্থ আসলে এটা কোন শ্লোক, কোন শ্লোকের বাংলা অর্থ এটা? 4th অধ্যায়ের 7ম শ্লোকে বলতেছেন, দেখেন কি বলতেছেন, আপনারা সকলেই প্রসিদ্ধ 4th অধ্যায়ের 7ম শ্লোকে বলতেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতো ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম্মহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। কি বললেন? যখনই ধর্মের অধঃপতন হয় তখন স্বয়ং ভগবান মায়া বলে নিজেতে তৈরি করেন, নিজেই এই ধরাধামে আসেন, এসে সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। অসুরেরও করিল সংহার, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, চিত্ত শুদ্ধি করিল সর। বলছে এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, নামরূপ অস্ত্র ধরে চিত্ত শুদ্ধি করলেন। দেখেন হরিনাম দিয়ে, জগতে হরিনাম দিয়ে স্বয়ং মহাপ্রভু
রাখবেন। একবার